বলছি, বেরো বেরো বলছি, তোর সাহস তো কম না, কথা শুনছিস না যে বলো, বেরো 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 বেরো, আমার শরীরে থেকে মায়ের মন্দির অপবিত্র করছিস, বেরো বেরো, যা বলছি, বেরো বেরো বেরো। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। মা গো মা, এই বেশ করলি, শরীর থেকে পাপ বের করে দিলি, শরীর জড়িয়ে যাচ্ছে মা গো। কি শান্তি, কি শান্তি, কি শান্তি, কি শান্তি, কি শান্তি। না 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 না, আমি পঞ্চবটির দিকে যাবো না, ওসবের মধ্যে আমি আর নেই। ওসব মানে কি সব? জানি তো, ওই ছোট বাচ্চা কি পঞ্চবটিতে ধ্যানে বসেছেন, আর আপনি আমায় বলবেন ঢিল ছুঁড়তে, আমি ওসবের মধ্যে আর নেই। সেজবাবু আমাকে আগের দিন খুব কলকেছে না। না না, ওসব নয়, আসলে রাত হয়ে গেছে তো, ছোট মামাকে খুঁজে আনতে হবে। এত বড় জঙ্গল, দুজনে একসঙ্গে গেলে খুঁজে পেতে সুবিধা হবে, তাই বলছি গো। ও তা বলুন তো, চলুন দেখি যাই। হয়তো নিন এসে গেছেন আপনার ছোট মামা। আচ্ছা, আপনি কোথায় কোথায় থাকেন বলুন দেখিনি, এদিকে আপনার ভাগ্নে তো ভেবে ভেবে একেবারে হয়রান হয়ে গেল। তুমি একটু চুপ করো দেখিনি, বাঁশের চেয়ে কঞ্চি ধরো। জানিস রে, আজ না ভয়ানক ব্যাপার হয়েছে রে, শরীর থেকে শেষটা এসে বেরোলো জানিস, তার পিছু পিছু পুণ্যি পুরুষও বেরোলো। তারপর যাবে কোথায় বেটা, একবারে ত্রিশূল দিয়ে গেতে ফেরে মারলো। কে মারলো? কাকে মারলো? পুণ্যি পুরুষ পাপ পুরুষকে মারলো আমার চোখের সামনে। হ্যাঁ, কি বলছেন আপনি? কোন কোন হয়ে গেল আপনার চোখের সামনে? আরে খুন নয় গো, খুন নয়, আসলে আসলে পাপ পুরুষ দগ্ধ হলো। সত্যি কথা জানিস কিরিতে, এতদিন আমার ভেতরে যে শরীরে জ্বালা যন্ত্রণা হতো, আমি অন্য সাধুদের কথা শুনে কথা মিলিয়ে বলতুম যে আমার ভেতরে পাপ পুরুষ জ্বালাচ্ছে,
কিন্তু আমি নিজেও মনে মনে দ্বন্দ্বে থাকতুম। সত্যি কি আমার মনে পাপ পুরুষ আছে? সত্যি কি তাকে দেখা যায়? আজ তাকে সত্যি সত্যি নিজের চোখে দেখলুম, সত্যিই তাকে বিনষ্ট হতে দেখলুম রে। ওই যে ঠাকুর, এসব আবার উনি কি বলছেন গো? ও আজকে আমার কি আনন্দ হচ্ছে না রে, আমি তোকে ভাষায় বুঝিয়ে বলতে পারবো না রে। আমার শরীর মন সব চুরিয়ে যাচ্ছে, পাপ পুরুষ চলে গেছে গো। ও নিত্যদাদা, ও মানো, কে কোথায় আছো গো? শিগগিরি এসো। ও ঠাকুর, তুমি এমন করছো কেন গো ঠাকুর? তোমার কি হয়েছে গো ঠাকুর? এতদিনে আমি শুদ্ধ হলাম। ওই যে রে, মালসায় করে ধুলো বালি টাকা পয়সা সমস্ত গঙ্গায় ফেলে দিয়ে এলো, শেষটায় তাতেই কাজ হলো রে। মনটা তো কামিনী কাঞ্চন মল মূত্র বিষ্ঠায় মাখামাখি হয়ে রয়েছে, তাতে কি আর ভগবানের টান আসে রে? একবার ভাব দেখিনি, ধর একটা চুঁচ কাদা মাটি মেখে পড়ে রয়েছে, তার উপর চুম্বক ধরলে তাতে কি টান ধরবে? কাদা মাটি ধুয়ে পরিষ্কার করলে তারপর ধরলে তড়াক করে লাফিয়ে উঠবে। আমার কি ভালো লাগছে জানিস? আমার লাগছে না। সে কি রে, তোর ভালো লাগছে না? তো কি লাগছে? আমার বিরক্তি লাগছে। ও মা, বিরক্ত লাগছে কেন? আর সকাল থেকে কি ছুটটা করিছো বলো দেখিনি? এবার বলো দেখিনি, ওই পাপ পুরুষটি কে? তোমার দোষর? হ্যাঁ, বলিস কি রে? ও আমার শত্রুর। তাকে আবার কোত্থেকে এনে শরীরে ঢোকালে? আমি ঢোকাবো কেন? তুই তো জানিস এই মন্দিরে নিত্য কত লোক আসা যাওয়া করে, তাদের সমস্ত ওই রিপুগুলো মায়ের তাড়াকে এদিক ওদিক ছোটে, তাদেরই কোনো একজনা শরীরের মধ্যে ঠাঁই নিয়েছিল। তা সে এখন গেছে তো? গেছে মানে? এবার যদি না যেত তাকে পিটিয়ে তাড়াতুম। এখন আমি আগের মতো ড্যাং ড্যাং করে চলবো, ড্যাং ড্যাং করে চলবো রে, ড্যাং ড্যাং করে চলবো, ড্যাং ড্যাং করে চলবো, ড্যাং ড্যাং করে চলবো রে, ড্যাং ড্যাং করে চলবো। ও হৃদয় ঠাকুর, তো আমরা তাহলে এখন কি করব? কি আর করব? ওই যে বল দিয়ে গেল, সেই তালে তালে নাচছি। ওই ড্যাং ড্যাং করে ড্যাং 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 ড্যাং। কি ব্যাপার নবীন? জানবাজারের অন্দরমহলে বসে রানীমা মন্দিরে কি কি ঘটছে সবই জানতে পেরে যাচ্ছেন, আর আমি মন্দিরে গিয়েও ফিরে এসে রানীমার কাছে সব শুনছি। আমি কি যে বলি সেজবাবু। তোমাকে আমি বানিয়ে বলতে বলেছি কিছু? যেমন যেমন দেখবে তেমন তেমন আমাকে এসে বলবে। হ্যাঁ, মুশকিল তো সেখানেই লেগেছে সেজবাবু। আমি তো এক এক দিন এক এক রকম দেখি। আমি আজ অবধি কখনো কোনো তাল ঠিক মতো ধরতে পারিনি। হেয়ালি করো না, খলসা করে বলো। এই ধরুন, কোনোদিন ভোরবেলা উঠে ঠাকুরকে দেখছি ফুল বাগানে ফুল তুলছে, হ্যাঁ, আবার অন্য একদিন দেখছি ঝাঁটা হাতে মন্দিরের আনাজ কানাজ পরিষ্কার করে বেড়াচ্ছেন, আবার একদিন দেখছি নিষ্ঠা ভরে পুজো করছেন আসনে বসে, আবার একদিন দেখছি কি জানেন, তাকে পুজোয় বসাতে নিয়ে চলেছে ওই হৃদয় ঠাকুর, আবার অন্য একদিন দেখছি গায়ে জ্বালায় চলতে চলতে উনি পুকুরে গা ডুবিয়ে বসে রয়েছেন, আবার পরক্ষণেই দেখছি ফুরফুরে গঙ্গার হাওয়ায় বসে উনি গুনগুন করে গান গাইছেন। হীরা